পরপর ৬ দফা বন্যার ধকল কাটিয়ে আমন ও সবজি আবাদে মনোযোগী হয়েছেন লালমনিরহাটের কৃষকরা। তবে তাদের এই চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে সারের সংকট। সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে কিনতে হচ্ছে সার, অনেক সময় বেশি দাম দিয়েও মিলছে না। সুষ্ঠু নজরদারির মাধ্যমে সার সিন্ডিকেট ভাঙার দাবি ভুক্তভোগীদের। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। উত্তরবঙ্গের সবজির ভান্ডার হিসেবে পরিচিত লালমনিরহাট সদর, আদিতমারি ও কালীগঞ্জ। প্রতি বছরের মতো এবারও আমন ও সবজি চাষ শুরু করেছেন এসব এলাকার কৃষকরা। এই মৌসুমের চাষে টিএসপি, পটাশ, ডিএপি ও ইউরিয়া সহ অন্যান্য সারের চাহিদা বেশি থাকলেও পর্যাপ্ত সার পাচ্ছেন না কৃষকরা। কৃষকদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে সার, অনেক সময় বেশি দামেও পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সারের দাম যদি এত বেশি হয় তাহলে আমরা কিভাবে ফসল করব? ডিলাররা সিন্ডিকেট করছে সার মার্কেটের সংকট, যার কারণে আমাদের বাড়তি রেটে দেওয়া লাগতেছে। কারণ আমরা কৃষক, আমরা জমিতে সার না প্রয়োগ করলে ফসল ভালো আসবে না। সরকারি যেটা রেট আছে সেই রেট অনুযায়ী আমরা কৃষকেরা পাইতেছি না। সিন্ডিকেট করে তারা দাম বাড়ায় দিয়ে কৃষকদের থেকে অতিরিক্ত টাকা নিতেছে আর কি। সরকার যদি আমাদেরকে ন্যায্য মূল্যটা দিত তাহলে আমরা কৃষিরা কিছু একটা উপকৃত হইতাম। সার নিয়ে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক আছি এবং আমাদের উপজেলা কৃষি অফিসার সহ ইউনো মহোদয়দেরকে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা আছে। প্রতিদিনই মোবাইল কোড, এই সার সংক্রান্ত মোবাইল কোড পরিচালনা হবে। যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে। চলতি মৌসুমে লালমনিরহাটের ৮৬,৫৮৫ হেক্টর জমিতে আমন ও ৩,১৭৮ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে শাকসবজি। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।